আগামী নির্বাচন হবে মডেল নির্বাচন, সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জনপ্রশাসন সচিব জানান, কেউ পক্ষপাত করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে নির্বাচনের আগে সরাসরি 2000 ও পদোন্নতি দিয়ে আরও 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি। বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে সরকার। বুধবার পুলিশের নিয়োগ বিধিমালা নিয়ে বৈঠক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও আইজিপি বাহারুল আলম। পরে জনপ্রশাসন সচিব বলেন, ভোটের দায়িত্বে থাকা কেউ পক্ষপাত করলে তাকে প্রত্যাহার করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা। লটারির মাধ্যমে ডিসি ও ইউএনও পদায়ন করা হবে না বলেও জানান তিনি। এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সেক্রেটারি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সেক্রেটারি তুলে আনবো। আর আইজিপি জানান, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% সরাসরি নিয়োগ ও বাকিদের পদোন্নতি দেওয়া হবে। 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে যে বিধি তৈরি হচ্ছে, সেখানেও কিছু সংশোধন করা হচ্ছে বলে জানান আইজিপি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।